আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অনিশ্চিত মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ, পরিশোধ করা বাড়তি শুল্ক ফিরে পেলেও নতুন সিদ্ধান্তের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় ঢাকা। শেরপুরে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিংয়ে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি। প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা, তাপস, নানক ও মির্জা আজম। সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে তাদের নাম, জানালেন স্পেশাল পিপি। দায়িত্ব নিলেন 6 সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্তরা। আমাদের চেয়ে ভালো কাজ করবেন রাজনৈতিক প্রশাসকরা, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে তৈরি হয়েছে সংকট। নতুন করে ধার্য করা 15% শুল্কায়ন কতটা স্থায়ী হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটাও জানে না কেউ। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক শুল্ককে কেন্দ্র করেই বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র। তাদের প্রশ্ন, যদি সেই শুল্কই বাতিল হয় তাহলে বাণিজ্য চুক্তি কেন? বাণিজ্য সচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে বাণিজ্য চুক্তির এখন আর কার্যকারিতা নেই, বাতিল হবার সম্ভাবনাই বেশি। শুল্ক ইস্যুতে গেল বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে ঝড় তোলে যুক্তরাষ্ট্র সরকার। 157টি দেশে আরোপ করা হয় রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। প্রথমে বাংলাদেশের জন্য শুল্ক ধার্য করা হয় 37%, তারপর কমিয়ে নির্ধারণ হয় 35%। বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি করার শর্তে গেল আগস্ট মাসে শুল্ক কমে দাঁড়ায় 20%। চুক্তি স্বাক্ষরের পর 1% কমে নির্ধারণ হয় 19% শুল্ক। তবে গেল 20 ফেব্রুয়ারি পারস্পরিক শুল্ক বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপর বিশেষ ক্ষমতায় 2 দফায় আবারও শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক হার এখন 15%। শুল্কের উপর নতুন এই সিদ্ধান্তে তেমন চাপে নেই বাংলাদেশ, বরং এই শুল্কের স্থায়িত্ব নিয়েই এখন দুশ্চিন্তা। তবে এতদিন পরিশোধ করা বাড়তি শুল্ক ফেরত দেওয়া নিয়ে নেই উদ্বেগ, কারণ তা পরিশোধ করেছে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। যেরকম একটা ইউনিভার্সাল রেটের উপরে ছিল ট্যারিফ স্ট্রাকচারটা, এখন কিন্তু আমরা সেখানেই চলে গিয়েছি। সুতরাং ওইভাবে চিন্তা করলে আসলে আমাদের জন্য নতুন করে খারাপ হওয়ার তো কিছু নাই। যদি এটা থাকে, নতুন একটা ট্যারিফ ডেফিনেটলি ইমপ্লিমেন্ট হবে। দেশ ভেদে বিভিন্ন ট্যারিফ হতে পারে, এখন এটা আসলে ডিপেন্ড করবে কিভাবে আমরা নেগোশিয়েট করছি তাদের সাথে। পারস্পরিক শুল্ককে কেন্দ্র করে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা এখন তুঙ্গে। চুক্তির শর্তে চাপে পড়েছে বাংলাদেশ। আমদানিতে যুক্তরাষ্ট্র নির্ভরতা বৃদ্ধি, বোয়িং, কৃষিপণ্য ও জ্বালানি ক্রয়ের চাপের মধ্যে যোগ করা হয়েছে সামরিক সরঞ্জাম কেনার শর্ত। কিছু নির্দিষ্ট দেশ থেকে সীমিত করতে হবে আমদানি, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না। এমন ধরনের শর্তাদি এটার ভিতরে রয়েছে, কৃষি, শিল্প, সেবা, ডিজিটাল ট্রেড, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে, যেগুলো মোটেই বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এটি এক অর্থে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তৃতীয় যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করবার ক্ষেত্রে তার হাত পা অনেক ক্ষেত্রে শৃঙ্খলিত করে ফেলেছে। সুতরাং কোনোভাবেই আসলে এই চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তি স্বাক্ষর হলেও তা এখনো কার্যকর হয়নি। সার্বিক পরিস্থিতিতে সই হওয়া চুক্তি বাতিলের পথে সরকার। সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেটার থেকে চুক্তিটা আলাদা, কিন্তু চুক্তির স্পিরিট যেটা, চুক্তির যে বিষয়ের উপরে আমেরিকা চুক্তি প্রস্তাব করেছে সেটা তো গিয়ে কোর্ট করেছে। কাজে এখন দেখতে হবে, আমাদের চুক্তি তো বলবৎ করার জন্য তারা নোটিফাই করবে, তাদের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবে। অর্থাৎ তাদের কোর্টকে তারা কিভাবে ডিল করে সেটা তো আমাদের দেখার বিষয়ও না। বাংলাদেশি পোশাক পণ্যের বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র, তাই পারস্পরিক সম্পর্ক অটুট রেখে সিদ্ধান্ত নেবে সরকার। শেরপুরের ব্রহ্মপুত্র নদে নিয়ম নীতির তোয়াক্কা না করে চালানো অপরিকল্পিত ড্রেজিং কেড়ে নিচ্ছে শত শত মানুষের মাথা গোঁজা ঠাই ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের সুবিধা মতো যত্রতত্র বালু তোলায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। প্রশাসনের নজরদারির অভাব আর উদাসীনতার কারণেই এই দুর্ভোগ বলছেন ভুক্তভোগীরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শেরপুর সদর উপজেলার নতুন ভাগলগড় এলাকা। ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে চলছে মহাকর্মযজ্ঞ। তবে প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে 2018 সালে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে 169 কোটি টাকার ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করে বিআইডব্লিউটিএ। কাজ শেষ করার কথা ছিল 2024 সালের নভেম্বর মাসে। এক দফা মেয়াদ বাড়িয়ে করা হয় 2027 সালের নভেম্বর পর্যন্ত, কিন্তু এখনো শেষ হয়নি 50 ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, যেখানে চর জেগেছে সেখানে খনন না করে খরচ বাঁচাতে আবাদি জমি ও বসত
ঘরবাড়ির কাছে ড্রেজার বসানো হচ্ছে। এতে নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়ে শুরু হয়েছে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। বাড়িঘর ভাঙ্গে কোন দিকে যাব? এই ডেজার যদি না আসতো তাহলে আমাদের এই বাড়িঘর গুলো এভাবে ভাঙতো না। সরাসরি মাটি আঙ্গে নিয়ে গেছে আমরা কইলে ছোট পাড়া আমরা আঙ্গের কোনো হিসেবই করে না। পাশাপাশি নদ থেকে উত্তোলন করা বালু তীরে জমা না করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতে। এতে রাজস্ব হারাচ্ছে শেরপুর জেলা। ভুক্তভোগীরা বলছেন প্রশাসনের নজরদারির অভাব আর উদাসীনতার কারণেই এই দুর্ভোগ। যে দিকে নদী খনন করার কথা সেদিকে না করে এদিকে করতেছে এবং এই বালুগুলা অবৈধভাবে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে জায়গা এলা মেলা প্রতিবাদ করতেছি, কিন্তু শেরপুরে ঘুরলাম, মনে করেন প্রশাসনের গেলাম, গেলার পর মনে করেন আমাদের জল্লা এলাকা মনে করেন এলে কোনো মূল্যমান করে না। অপরিকল্পিত ড্রেজিং এর বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙন কবলিত এলাকায় আপৎকালীন বাঁধের ব্যবস্থা করা হয়েছে। বিআইডব্লিউটি এর সাথে কথা বলে টেকসই সমাধানের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। বিআইডব্লিউটির আওতায় যে আমাদের পুনরাতন ব্রহ্মপুত্র নদের যে খনন কাজ চলমান আছে তার আওতায় আসলে আমাদের শেরপুর অংশে বিভিন্ন জায়গায় প্রায় আমাদের 4.5 কিলোমিটার ভাঙন রয়েছে। তো যদি আমরা অর্থ বরাদ্দ পাই তাহলে সেক্ষেত্রে আমরা সকল ভৌত কাজ যেগুলো আমাদের ভাঙন প্রবণ অংশে সেক্ষেত্রে আমরা নদীর রক্ষা শাসনের জন্য যেসব কাজ করা লাগবে সেগুলোতে আমরা পদক্ষেপ নিতে পারবো। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানে সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে করণীয় নির্ধারণ করে